আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছো যে ডাচ বাংলা উপবৃত্তি 2024 এর অনলাইন সার্ভার বর্তমান চালু রয়েছে। তো আপনারা যেভাবে এটির জন্য অনলাইন করবেন সেটি আমি দেখানোর চেষ্টা করব। আপনাদের হাতে থাকা ফোনে আপনাদের আবেদন করতে একটু প্রবলেম হবে, তো আপনাদেরকে এই জন্য যে কাজটি করতে হবে, তোমাদের পার্শ্ববর্তী নিকটতম কম্পিউটারের দোকানে গিয়ে এই কাজটি করতে হবে। তো আপনারা আগে দেখে রাখবেন প্রসেসটি কীভাবে আমি করতেছি। তো তারপর আপনারা জেনে শুনে এখানে বুঝতে পারবেন যে কী কী লাগবে, কীভাবে করতে হবে, কতটুকু সব কিছু আমি এখানে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তারপর আপনারা সব কিছু কাগজপাতি নিয়ে চলে যাবেন কম্পিউটারের দোকানে, গিয়ে আপনারা সুন্দরভাবে কাজটি করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি যে কথাটি বলতে চাচ্ছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা, যাতে পরবর্তী আমি এরকম আরও নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় এবং তোমরা আপডেট পেয়ে যাও। এবং পাওয়ার পরে তোমরা এসেই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবে। তো আমি কথা না বাড়িয়ে মেন কথায় চলে আসি। তো এই জন্য তোমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, তোমাদেরকে লিখতে হবে ডাচ বাংলা বাংলা ব্যাংক উপবৃত্তি শিক্ষা উপবৃত্তি 2024 লেখার পর এই যেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে নিচে যাইতে হবে। নিচে যায় আপনাদের মেন ওয়েবসাইটে ঢুকতে হবে। তো এই যে আবেদন করতে জানতে এখানে বিস্তারিত ক্লিক করে যে চলে আসছে। ঠিক আছে, 2024 সালে এসএসসি সমমান পরীক্ষার্থীদের উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। এখানে সব কিছু বলানো হয়েছে। তো আমি আপনারা কিভাবে আবেদনটি করবেন, তো আমি এর আগে একটি ভিডিও দিয়ে রাখছি, কী কী কাগজপত্র কীভাবে কী করার লাগে, কত কী লাগে, সব ভিডিও আমাদের আগে যে ভিডিওটি আমি আপলোড করে রেখেছি সেই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। তো এখানে এটি দেখাবো আমি আবেদন প্রক্রিয়াটি, আপনারা আবেদন কিভাবে করবেন। এই যে অ্যাপ্লাই ফর এসএসসি গ্রাজুয়েশন স্কলারশিপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, তো সেটি হলো যে অ্যাপ্লিকেশন নেম, এই যে দেখেন বিপ্লব বিশ্বাস, তারপরে ডেট অফ বার্থ আপনারা এখানে এইভাবে লিখে দিবেন বিপ্লব বিশ্বাস। তারপর এখানে এই যে জন্ম তারিখটা আপনাদের যাদের যেটি জন্ম তারিখ এখানে বসাই দিবেন। ফাদার্স নেম বিপুল রয়, এই যে দেখেন এখানে সুন্দরভাবে টাইপ করে দিবেন বিপুল রয়। তার টোটাল আর্নি মেম্বার, কোথায় ফ্যামিলি মেম্বার টোটাল কয়জন আপনারা ফ্যামিলিতে রয়েছেন, বাবা মা ভাই বোন দাদা দাদি সহ যতগুলো আছেন ফ্যামিলি মেম্বার এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, 2 জন হলে 2 জন, 4 জন হলে 4 জন, 5 জন হলে 5 জন, 6 জন হলে 6 জন, তো এখানে দিয়ে দিবেন। তো তার প্রেজেন্ট অ্যাড্রেস এই যে দেখেন ভিলেজ বলরামপুর পোস্ট, এইভাবে আপনারা সুন্দরভাবে দিয়ে দিবেন। তারপরে হোম ডিস্ট্রিক্ট, এখানে হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করে যাদের যেটি ডিস্ট্রিক্ট চলে আসবে তো এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে প্রেজেন্ট নিজ বাড়ি, কোথায় আপনারা কি নিজের বাড়ি থাকেন না ভাড়া বাড়িতে থাকেন, এই যে দেখেন এই যদি নিজের বাড়ি ভাড়া বাড়ি থাকলে নিজের বাড়ি। তো তারপর হইলো আপনারা কিসের বাড়ি, বিল্ডিং বাড়ি, টিন সেটের দালা না টিন চালের ঘরের, এখানে ধরেন যে কাঁচা ঘর দিয়ে দিবেন। তো এখানে বলা হচ্ছে যে ফিজিক্যাল আপনাদের কোনো শারীরিক প্রতিবন্ধী অথবা কোনো যদি সমস্যা থাকে তাহলে আপনারা এখানে ইয়েস দিতে পারেন, যদি না থাকে তাহলে নো দিবেন। তো জেন্ডার আপনারা এখানে সিলেক্ট করে দেবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। তারপর মোবাইল নম্বর এখানে একটি সচল মোবাইল নম্বর দিয়ে দিবেন। এরপর যে কাজটি করতে হবে আপনাদেরকে মাদার্স নেম জুই রানী, টোটাল আর্নিং মেম্বার কোথায় ফ্যামিলিতে কয়জন ইনকাম করে। তো এখানে আপনারা আমি বারবার বলে রাখতে চাচ্ছি, আপনারা যেই তথ্যগুলো দেন না কেন নিট অ্যান্ড ক্লিন তথ্য দিবেন, এখানে কোনো ভুয়া তথ্য দিবেন না। ভুয়া তথ্য দিলে আপনাদের উপবৃত্তিটি বাতিল হয়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে বারবার আমি বলে রাখলাম। প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা এখান থেকে যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস ওইটি হয়ে থাকে তো এখানে আপনারা এইভাবে কপি করে আনে, ঠিক আছে, সেখানে আনে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো যদি আপনাদের একই না থাকে তাহলে আপনারা চেঞ্জ করে দেবেন, তো জানেন এটা বলার কোনো অপেক্ষা নেই। আর পার্মানেন্ট অ্যাড্রেস আটপাড়ি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। এক কথায় আপনাদের কতটুকু জমি রয়েছে, জমি শতাংশ আপনারা জেনে শুনে এখানে জমি যত শতাংশ রয়েছে তত শতাংশ এখানে দিয়ে দিবেন। তারপর আপনি যে কাজটি করবেন নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনাদের একাডেমিক লেভেল এসএসসি, এই যে এসএসসি যদি দাখিল হয়ে থাকেন দাখিল, আদার্স যে টেকনিক্যাল বোর্ড থেকে এখানে আদার্স দিয়ে এই যে দেখেন আদার্স দিয়ে চলে আসবে। তো এসএসসি, তারপর হলো পাসিং ইয়ার 2024, রেজিস্ট্রেশন নম্বরটি এখানে দিয়ে দিবেন। আপনাদের ইয়েটি দেখে আপনাদের অ্যাডমিট কার্ড দেখে আপনারা এখানে রেজিস্ট্রেশন নম্বরটি সুন্দরভাবে বসিয়ে দিবেন। তারপরে পাসিং ইনস্টিটিউট এক কথায় যেই স্কুল থেকে পাস করছেন স্কুলের নাম, তারপরে আউট অফ সাবজেক্ট 4 সাবজেক্ট বাদ দিয়ে আপনার কত পয়েন্ট রয়েছে 4.83, তারপরে সিজিপি স্কেল হলো 5, গ্রুপ মানবিক, তারপরে বোর্ড হলো দিনাজপুর, রোল নম্বরটি আমরা এখানে সুন্দরভাবে বসাই দিবেন আপনার অ্যাডমিট কার্ড দেখে। তারপরে ল্যান্ড অফ দ্য পাসিং ইনস্টিটিউট নেম
আপনার কোন ইয়ের মধ্যে পাস করছেন, জেলা শহরের বাইরে। তারপরে হলো আউট অফ সিভি ফোর এত, তারপরে প্লেস অফ, এটা আপনারা যদি পরবর্তীতে আপনারা এখনও কেবলমাত্র মেট্রিক পাস করলেন, তো আপনার পরবর্তীতে কোনো ইয়ে করেন নাই, তো এখানে এন অবলিক এ দিয়ে দিবেন। তারপর যে কাজটি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ফাদার স্টাডিজ, যদি জীবিত হয় তাহলে জীবিত, মৃত হলে মৃত এখানে দিয়ে দিবেন। তো এখানে জীবিত। তারপরে ফাদার বাবা মানে পেশায় কি করে, কৃষিকাজ। ফাদার্স প্রফেশনাল নেম, কৃষক। তারপরে ফাদার্স ওন, মানে বাবার মানে কোথায় জমি জায়গা কত, কৃষি মানে কোথায় আবাদি জমি কতটুকু রয়েছে, এখানে জেনে আপনাদের যতটুকু জায়গা জমি রয়েছে ততটুকু এখানে দিয়ে দিবেন। ল্যান্ড কত সময়, যদি একই থাকে তো একই, এখানে গোপন করার কোনো তথ্য নেই, যেটি সেটি দিয়ে দিবেন। ফাদার্স এডুকেশন, বাবা কতদূর পড়াশোনা করে, নিরক্ষর থাকলে নিরক্ষর, স্নাতক থাকলে স্নাতক, এসএসসি থাকলে এসএসসি, তারপরে যদি এসএসসি নিচে থাকে তাহলে এখানে এসএসসির নিচে দিয়ে দিবেন। ফাদার্স প্রফেশনাল টাইপ, কৃষিকাজী। ফাদার মানে কোথায় জমির কত সন্তান, 30 সন্তান। তারপরে মাদার্স নো, এটা দরকার নেই। তারপরে মাদার যদি জীবিত থাকে জীবিত, এই দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিবেন। তারপরে মাদার্স কি করে, মাদার যদি কাজ করে থাকলে অবশ্যই আপনারা দিবেন, আর যদি না থাকে তাহলে আপনাদের কোনো গোপন করা দরকার নেই, আমি এই কথাটি বারবার বলতে চাচ্ছি। তারপর হলো হাউস ওয়াইফ, এই যে দেখেন হাউস ওয়াইফ, গৃহিণী। তার মাদার্স প্রফেশনাল এখানে না দিয়ে দিবেন, এখানে না দিয়ে দিবেন। তারপরে শিক্ষাগত যোগ্যতা, যে যোগ্যতা হয়ে থাকে, যদি মেট্রিক পরীক্ষার নিচে থাকে, আজ নিরক্ষর থাকলে নিরক্ষর দিয়ে দিবেন। তারপর যে কাজটি করতে হবে, ডু ইউ হ্যাভ এ ব্রাদার অ্যান্ড সিস্টার, যদি আপনার ভাই বোন থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন, দিয়ে এখানে দিয়ে দিবেন যে টাইপ ব্রাদার সিস্টার, এই যে এখানে দেখেন লেভেলগুলো রয়েছে, কিসে পড়তেছে, ইনস্টিটিউট নেম কোথায় কোথায়, আর যদি না থাকে তাহলে নো দিয়ে দিবেন। এরপর যে কাজটি করতে হবে, ডু ইউ হ্যাভ এনি আদার্স গ্রাজুয়েশন, যদি থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিয়ে দিবেন। এরপর যে কাজটি করতে হবে হলো আর্নিং, এক করে বাবার মাসিক কত ইনকাম হয়, এখানে কোথায় আমি বলতে চাচ্ছি, এই যে দেখেন মান্থলি ইনকাম যদি 20,000 সিলেক্ট করে দিয়ে বাকিগুলো আপনারা 0 করে দিবেন। তারপর যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন তো নাকি, আমি সোজা বাংলায় বলতেছি, ঠিক আছে। তারপর যে কাজটি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে ডু ইউ এনি গভট স্কলারশিপ, আপনারা এর আগে কোনো কি কথা গভীতি পাইছিলেন, যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস দিবেন না, ইয়েস দিবেন। যদি কি স্কলারশিপ পেয়েছিলেন, প্রাইমারি জুনিয়র, যেটা পাই থাকেন সেটাই সিলেক্ট করে দেবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে নো দিয়ে দিবেন। তারপরে ডু ইউ সিস্টার ব্রাদার, আপনাদের ভাই বোন কেউ কি স্কলারশিপ পাচ্ছে, যদি পাই থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন, এখানে একই সিস্টেম, যদি না থাকে তাহলে নো দিয়ে দিবেন। এরপর যে কাজটি নেক্সটে ক্লিক করবেন। এক কথায় আমরা ভিডিও আবেদন করার শেষ পর্যায়ে চলে আসছি। তো এখানে একটু ক্রিটিক্যাল রয়েছে, ঠিক আছে, এটাই হচ্ছে মেন ক্রিটিক্যাল। এখানে বলছে অ্যালাউ ফর দ্য জেপিজি পিং অ্যান্ড ম্যাক্সিমাম সাইজ, এই সাইজটা দিয়ে দিয়েছে 150 KB। প্লিজ কিপ লোয়ার ইন সাইজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ম্যাক্সিমাম সাইজ ফাইল উইদাউট 500 পিক্সেল। দেখেন এখানে এটা যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনারা আমার কাছ থেকেও আবেদনটি করে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। আপনারা শুধু আপনার কাগজপত্র ছবি তুলে আমাকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ অথবা মেইলে পাঠিয়ে দিবেন, আমি সুন্দরভাবে আপনাদের আবেদনটি করে দেবো। তারপর যে কাজটি করতে, ইউর ফটো সিলেক্ট, এখান থেকে সিলেক্ট অপশনে গিয়ে সিলেক্ট করতে হবে। তারপর হলো ইউর ফাদার ফটো, তারপরে মাদার্স ফটো, এসএসসি মার্কশিট, এক কোথায় মার্কশিটটি এখানে আপলোড করতে হবে। তারপরে ইউর এসএসসি টেস্টমোনিয়াল, আপনারা স্কুল থেকে যায় আপনার টেস্টমোনিয়ালটি নিয়ে নিতে পারবেন। তারপর যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে যখন এই 1 2 3 4 5 এই 5টি প্রক্রিয়া সম্পন্ন করার পর এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন 6 7 8 N, এই ক্যাপচারটি এখানে সিলেক্ট করে দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিয়ে আপনাদের কাজ ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে এখান পর্যন্ত। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি, তোমরা অবশ্যই যে তথ্যগুলো দিবে অবশ্যই নিট অ্যান্ড ক্লিন তথ্য দিবে, এখানে গোপন কোনো কিছু রাখার প্রয়োজন নেই। পরে আর আমার বিনীত রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা, যাতে পরবর্তী এরকম আরও কোনো আপডেট পাওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আশা করি।